একটা হচ্ছে যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি, আরেকটা হচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ না বলেন? যুদ্ধের ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি, চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী, ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা। আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয়, পৃথিবীর এমন কোন সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই। কোন সেক্টর হেন বাকি আছে না? হয়তো আর তুমি বেঈমান কাফের হলার মানা ফরতে কি লাই এই লেনিবেদ ব্যবসার লেনিবেদ হয়তো আর নবীর আদর্শ নাই, এলে কে হইতে পারিব না? একজন কৃষক হতে ধরিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল হইয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় রাসূল তোমার আর হাসাইছে না। মিন আনফুসিকুম, এবার তোমার ভিতর তুন মানে কি অনুবাদ করতে পারবি না? ও তোমার ভিতর তুন মানে ইয়া হইলে হবো দিবে একটা খুঁজে লাগার নয় ভাই, আয় না না তুই বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘরের ইয়া। পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন নহত দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আইয়ন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব। আবার আর নূরের অস্বীকার নগরীর শুধু নূর হইলে হকা দেয় না হইব এটা লাই আর ব্যাগুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয়। সবাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। বুঝে আছে না? নামাজ খালি বেন যখন এন কবি আনি দেখিল ওরা আর দোকান গিয়া তিয়া ব্যবসা বাণিজ্য সারি ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হ্যাঁ হইবে না হন ইয়ে হইলে মিশা কথা না হইব। আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম, এবারে তোরার ভিতর তুন ফাটা গইবে কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, আল্লাহ কোরআনত হদ দিয়ে মুলর হতা নয় ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে অনর রিসালাত স্বীকার করতে না স্যার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ মানুষের কেন রাসূল ফাটাইল কাফের হলে এন হই যেত অনর মানতে না স্যার অনে তারারে হই দেন ফুল অনবী অনেক হই দেন লো কানা ফিল আরদি মালাইকাতুন, যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন, জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করেন কোন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, জমিনত আছে যে কোন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতা লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা। এবার ইয়ার ফরর গান অনারা করিবেন তো বসাই না করিবেন আই কা শুন বান্নার বাকি জমিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রাসূল পাঠাইবে তো ফেরেশতা। এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এটা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুন ফাটানো করিব না। তবে খবরদার নবীরে সাধারণ মানুষ হইলে বেয়াদবি হইব আর জিন্দগিত ন হই খোদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে, দারুল উলুম হাটাজারি হইতে, জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে, জিরি 2000 বাবুনগর যেদিক কিন্তু দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে
আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টে ফিস্টে বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এ সাধারণ মানুষ হই না ভাই, আল্লাহর ওয়াস্তে মহব্বত করি হইম, অনেক কষ্ট করি, বহুত দূরত্ব, নিজের ব্যস্ততা, অনেক খাস কর্ম বাদ দিয়ে রে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ত আমানত ভুল মেসেজ নদিও হজ্জে জিনারে কি নিজের মৌলগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি। এই সুযোগ আর হইতে না সাধারণ মানুষ ন হই। আর নবী অসাধারণ মহামানব। কেন অসাধারণ? আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ? আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ? নকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে? আর নবী অসাধারণ মহামানব। আর পেশাব পায়খানা হইতে নাফাক। আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র। আর পেশাব পায়খানা দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছিল। আর শরীরতুন গাম বাইরে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুরে। কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম বাইরে দিও সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশেত বরিয়ে আতর হিসাবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবয়ে রূপান্তরিত হইতে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সন্দানায় সম্মিলিত ওলামা পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত শানদার ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, সম্মিলিত উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা চৌধুরীপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাশিম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দর্শকা 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাজ, প্রবীণ মুরব্বী, উস্তাজুল আসাতিজা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শুআইব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসাত আগত আজিজ তালেবান উলুমে নবুওয়া এবং অত্র বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
যারা মাহফিল সফল করানোর পিছনে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ ব্যাকুণর মেহনতর কবুল করে নি'মাল বদল নসিব করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ সমস্ত ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে বরফুর বরাকা দান করুক, ব্যাগুণ হন, আমিন। অনেক বড় বড় আলেমর বয়ান, বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বর্ষিয়ান আলেমে দ্বীন, ওলি ইবনুল ওলি আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি গুরুত্বপূর্ণ বয়ানে এবং আর পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ বর্তমান সময়ের জাগ্রত বক্তা হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দুয়া আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিসে মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি গিয়ে আয়াতে में আল্লাহ বয়ান ফরমান, লাকাদ জাআকুম রাসূলুন, হে বিশ্ববাসী তোমার হাসক বড় রসুলের আগমনই। রসুলুন আই রসুলুন আজিম, বড় রসুল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করিগে, আজ আদম তা ঈদম, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন, ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ আর ব্যাগুণর আকীদা এবং বিশ্বাস হইছে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইলাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এমন একজন বড় রসুল তোমার আর হাসায় পাঠায়, জিবে জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ না হবে না? এবার এমন একজন বড় রসুল জিবে জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারাত পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার এমন বড় রসুল জিবে জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাতত ফুল ফুটি যায়। এবার এমন বড় রসুল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। এবার এমন বড় রসুল যেই রসুল রে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে মুক্ত দিবা নাই, এই আর নবীরে ইমাম বানাই, সমস্ত নবী রসুলের ইমাম বানাই দিই। সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল তোমার আর হাসা আগমন করবি। ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রসুলে প্রার্থনা করি, দোয়া করি,
ফাটাই বললাই ওন হন অজ্ঞার নামে ঈদে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ঈদে জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে খড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আসিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম ঈদে বাপ, ইসমাঈল ঈদে সন্তান, দুজন আবার আল্লাহর পয়গম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছিল, প্রিয় বস্তু আছিল, ব্যাগিন অনে সায়ন অনরে রাজি করি বললাই দিবিলাই আর হাসা আর জানই দে প্রিয় অনে সায়ন আইন নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লাই প্রস্তুত গেলাম। আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনেক রাজি করি বললাই মেহমানদারিত ব্যাগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করি অজ্ঞ মুআদ্দব সন্তান ইসমাঈল। এই সন্তানেরও অনেজাতে জবাই করি বল্লা হইন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টির লাইবলি তাও রাজিও গেলাম। পরওয়ারদিগার আলম অন আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন সায়ন আই দি ফেলাইলাম। এখন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করিতে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেড়ে অনে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি সহযোগী ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর হাসে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দোয়াইয়ান কবুল করে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেতে জীবিত আসমানত তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম হড়িয়া নম্বর আসমান, ২ নম্বর আসমান ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি বিলাই। ঈসা আলাইহিস সালামের জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতেরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ কিতাবুল্লাহ
রিজালুল্লাহ এই দুইয়েন জিনিস আল্লাহ সম্পর্ক নতাহনের হারণে পুরা জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে রে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে দে সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব অন্যায় ভরপুর এমনকি এন অরাজকতা চলে দে এন বর্বরতা চলে দে আপন কন্যা সন্তানে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে কোনো দুঃসারা অপরাধ ছাড়া শুধুমাত্র কন্যা সন্তানের পিতা ইয়ান হয়ে ডাইব দে এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছে নাউজুবিল্লাহ। শুধু তা নয়, সেই জাহেলি যুগত মানুষ এমন নিকৃষ্ট গিয়ে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খুদা পরিবর্তন করতে মাহবুদ পরিবর্তন করতে আর যেন হর পরিবর্তন করি দুয়ান পরিবর্তন করে দল পরিবর্তন করে না করে ও এতে খুদা পরিবর্তন করতে দেয় অর্থাৎ এই গোষ্ঠীর লাই খুদা আলাদা এই গোষ্ঠীর লাই আলাদা আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে আরেক মাসত আরোগ্য শীতকাল আইবে গরম হাল আইবে এং গরি গরি বদলাই বদলাই মানুষ যেদুকুন হল্লা এদুকুন আল্লাহ পরিণত হইয়ে না হুজুবিল্লাহ পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর মুশরিকে ভরপুর সমগ্র পৃথিবীর মধ্যে শিরিকে ভরপুর এই একখান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতির মধ্যে তৌহিদের বীজ বপন করি বললাই আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই সিস্টেম পরিবর্তন করি বললাই বৈষম্যরে দূর করি বললাই অন্যায় অত্যাচার দূর করি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই শিরিকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমাজ জাতির উপহার দি বললাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগির 13 বছর মক্কা শরীফ 10 বছর মদিনা শরীফ সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নছিল যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না হয় সুবহানাল্লাহ অল্প টাইমে কিভাবে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করিয়ে নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের কাছে যাইয়ে আমানত রাহিত ইতারাই নিজের কর্তৃত্ব হারাইবে দেয় নিজের নেতৃত্ব হারাইবে দেয় ইয়ানোর বইয়ে আল্লাহ নবীর বিরোধিতা করবে নাউজুবিল্লাহ ইতারা না জানতে না ভালোভাবে জানতো
আল্লাহর নবী সত্য নবী দিয়েন যাই দিতে না, কিন্তু না মানে কে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে খেললে না মানে দে অদিত্যের যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এতাল্লাই আনলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ায় আগমন করিয়ে ও সন্তানেশ্বর যুবক ভাই বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ায় আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া অজ্ঞ বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকযোগ্য বাঁধি নাম হইতে সুয়াইবে ইবে যেইরে আবু লাহাবর খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এইয়া সুন্দর পৃথিবী তারণ্য ভরে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইয়ে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া দেখি সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যেতে আধ্যাত্মিক জন্ম লাভ করেন, নবীর যেতে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করি ইকরা শরীফ নাযিল করি নবীর নবুয়ত যেতে প্রমাণ করি এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন, হে নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফারতি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে এর ডাহে ফারতি এতে কি ম্যাগাজিন না ফারতি এর ডাহে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাবে উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রান ভাষণ দিবের আগে কি কর হয়তো আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনিও হনা হদ দে আর নবী ইতেরা হদ দিয়েন কেউ আজিয়ে নোয়া না তোমার কেন নচিনিও বেগুনে চিনি তা আয় হর হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না ইতেরা হদ দিন কি হইলে আসাম বিত দীর্ঘ 40 বছর তুই আর যেদিন হতা হইও বেগিন আর বিশ্বাস করি দিন আর তোমার জাস্টিফাই করি তোমার যাচাই বাছাই করি দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে এই 40 বছরত কোনোদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দিতে হয় না ইমানদার না আর ইমানদার গো নাই সমস্ত কাফের বেঈমান বেগুনে স্বীকারোক্তি দিতে অনেমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বুড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিশাহতা ন হন সুবহানাল্লাহ। অনে জিয়ান হইবেন আর মানবেন অনে হদ কাফের আল্লাহর পয়গম্বর হদ আজ যদি তোমার এন হই ফার জিবের ও রাইতিয়ে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই ফকিস্টি লই চুরি লই দামাদা লই আইর এখন তোমার কুফাইব এহতান যদি এখন হইলে হনে হনে মানিবার তোলা যায় এন হইয়ার ব্যাগ কোনে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ কোনে হত হারা মাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগতে পালা করে বুঝাল লইয়া হাল সাদ্দাক তুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুনা হতে নাম হ্যাঁ বেগুনা মাইনি পয়েন্ট যেতে এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে কি হর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো অনুসন্ধান করি গো যাচাই বাছাই করি গো আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম আর তোমারা বালা করি চিনো
ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমার ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর ফিসুদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত ইয়ানোর হয় দে পরকালর হায়াত ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব তোমারা যদি সেই পরকালর হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত তুমি বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয় তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তির একত্ববাদ বিশ্বাসী জগই ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব আর আল্লাহর পক্ষ তুল প্রেরিত রসুল হিসাবে তোমারা বিশ্বাস কর এই কথা যাতে হইয়ে ফলে দিয়ে ঈদ হন সর্বপ্রথম নবীর বেলাদতে জিসমানি জিবাই খুশি উদযাপন করিয়ে নবী দুনিয়াতে এসে দিয়ে আল্লাহ নাকুশ খনিকে আছে না শুধু মানুষ খুশিতে নয় ও ভাই ভুল নবুঝ আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে দিয়ে আল্লাহ শুধু মানুষ খুশিতে নয় গাছপালা খুশি গাছপালা নয় বনর হিংস্র প্রাণী যারা আছে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম বেগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनके फसाना था वो आए गिरिए याकूब में जिनके फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয় শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয় শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয় বরং আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে সুবহানাল্লাহ কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাদ দে আর নবীর উচিলাই সুবহানাল্লাহ না হবেন না মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতা আর মান্যম আসল কথা যেতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা এগের তখন আবু লাহাব ইবে হন ইবে ইবে জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করি খুশি উদযাপন করি একই ব্যক্তি জীবন নবী এসে দিয়ে খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লইতে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও
এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হইবল্লা ডেকিও দেনে আর কেন এক আল্লাহর ইবাদত করিও সপ্তাহে উগ্গ করি দেয়ারা তো নগুলার শীতকালে গরম হালে ফাল্টা ফাল্টাই করি দে নগুলার ইনে তো দিন বাদ আসাম বিটা এরকম তুড়িন কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করিও এই দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা আছে দে ইন ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি নভাই গিয়ম তোমারও আব্দুল্লাহর বউ মুহাম্মদ এদ্দুর মানিক তেরগিম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন না ভাইরগিম তুই একতা হই বললে ডেকিও দেনে তুই ধ্বংস হই জগই আবু লাহাব আর নবীর ধ্বংস কামনা করি গে আল্লাহ বরদাস্ত করিবে না হজাই আমাদের হন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে নাই মানে বরদাস্ত করবে তার বিপরীত হন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে হন মানুষ যদি হন কুলাঙ্গার হন নাস্তিক হন বেঈমান যদি হন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে হন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে আল্লাহ হতে মাপ নাই ইতের শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড সুবহানাল্লাহ না হবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হনিকে হইলে বরদাস্ত করে দেয় কিন্তু আর নবীর ব্যাপারে হনিকে কালেমালেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে মানুষ হলে নমাতি বইতে আইলেও জিন্দি রইলেও তারা সাইড করে দিবা হয় না এন আল্লাহর ওয়াদা এন আল্লাহর ওয়াদা আল্লাহ তাই বরদাস্ত না করি কেউ সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবু লাইফে তুই সর্বপ্রথম যেই শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করি গিয়স অজিব রে শব্দ ইবে বহাল রাহি এখন সূরা লাহাব নাযিল করিতে জান নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাব ইবে নাযিল করি দিও সুবহানাল্লাহ না হইবেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবু লাহাব জান নামাজে দিয়েন কোরআন শরীফ ধরে হইলে গুণ হইবে না হলো সন্দেহ আছে না আর কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে তখন সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা কি তখন আবু লাহাবের নবীরে কি দেন না হইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 বছর গেলে খরচ করে তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হইয়ে নেতৃত্বে যেতে আগাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি কি নাউজুবিল্লাহ আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল চন্দনাইশ উপজেলার আশিকে রাসূল হল এটা কোনো বিরোধ নাই হজ্জা নাই ফসাদ নাই আর ব্যাগ গুণে সাহায্যে হুকুম কেবলমাত্র মান্যম দে হার বড় করে হুকুম হার তরিকা ফুটিয়ার নয় ৮০০০-এর নয় ২০০০-এর নয় চৌধুরী ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলিত নয় আর ব্যাগ গুণ সাহায্যে হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব বাক্যে ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত হাড় গই দেবেন অনে যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষ তুম ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন যত নিপীড়ন যত কষ্ট কাফেরদের পক্ষ তো সম্ভব হইয়ে ব্যাগিন রাসূলের ইতরা দিছাই কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দিনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসে না হটে সুবহানাল্লাহ পরিশেষে আল্লাহ অর্ডার দিতে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ জন্ম এড়ে গেই এড়েও টিকতে নদের
কাফের যাতো না এ নসদ দে ন বুঝো এটাও টিকতো না দে তো ফিটে বেড়াত ন বাজে গুনি তো গরিব কি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাই দের জিবরাইল আমার নবীরে যাইরে হই দই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করি গিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগিয়ে এটাও বেইমান হলে টিকতো না দের উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার আল্লাহর নবীরও হক আয় আল্লাহ সাহায্য করি ফিট বেড়াত বেজই এই কে যাবে জায়গা নাই আর নবীরও হক মুসলমান যেহেতু নাচুম বেগুন লইরে বদরের মাঠত আয় যেতে হোক সুবহানাল্লাহ। মুসলমান মাত্র 313 মুসলমান মাহুম ফরসান বুড়া হওয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান 8 তলোয়ার যুদ্ধা মুজাহিদ হইতে 313 8 তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান করিব দাদা হ আদান হতে পারবেন টুরা টুরা হয়ে যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করে তো শুধু তরবারি দি নয় মুসলমান যুদ্ধ করে তো শুধুমাত্র বাহ্যিক সামান দি নয় অস্ত্র দি নয় মুসলমানের আসল হাতিয়ার হইয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল। হ্যাঁ মুসলমানের আসল হাতিয়ার কি তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস। মাত্র 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বর যুদ্ধের কমান্ডার সেনাপতি বদরের প্রান্ত গিয়ে মাত্র দুয়া গুড়া 70 গে উট 8 তলোয়ার 313 জন বদরের মাঠত যাইরে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইন্য আর 313 জন বাদ আর খনি গে নেই ও আল্লাহ অনতুন নাম লইন্য লাগে দে নয় তবে আর যেতদিন দুনিয়াত বাইসম থেকম এতদিন পর্যন্ত অনার নাম মান লইরে আর বাসি দেম সাহায্যে পরওয়ারদিগার আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই গুড়ার অভাব নাই ঠিয়ার অভাব নাই আর তুন খন কিছু নাই তবে আর তু জিয়ান আছে ইয়ান তারা তো নাই কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না কিন্তু ইমানদার তুন আছে না নাই এই হদ দে ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান করো আল্লাহর পয়গম্বরের দোয়া করি আল্লাহ পাকে দোয়া কবুল করি দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করি দেখি বদরের মাঠত ফইলে বৃষ্টি দিয়ে কিয়াল্লা বৃষ্টি দিয়ে বৃষ্টি হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি পেলাই ইন্দি আসিল দে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইয়ে ইন্দি আসিল দে মইনা মেডি এবার হ না জজ্জাতে হরকে মইনা মেডি কি গিয়ে বীর কেউ কি বালু দর গিয়ে মুসলমান আপনার জায়গা দটল কাফের উনর দরিয়া নানা ঘরের উন মাইতে যে আসার হাইয়ের সসার হাইয়ের হাই জায়গায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা ধরাতে শুধু এং করতে করতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে এমন ভাবে পরাজিত করিয়ে দে আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে ও মুসলমান মনসুডন করি গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি সাময়িকভাবে বোমা মারে দেরি আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয় খোদার কসম যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর তুন মিটাই দিতে চায় তারা ন জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশের ফিলিস্তিন বানাই দিয়ে সুবহানাল্লাহ। বাংলাদেশত
শুধু বাংলাদেশ বলি না, সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে, যেটুকুন মুসলমান আছে, ব্যাগুন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে ইতেরা সম্মতি জ্ঞাপন করি গিয়ে, মজলুমের পক্ষে দিয়ে প্রমাণ করি গিয়ে ইতেরা ব্যাগুন বিক্ষোভ মিছিল করি কিনে না করে। তাহলে বেইমান হলো চাই যে ফিলিস্তিনের নাম নতা হোক, আল্লাহ করি গিয়ে কি গুঁড়া দুনিয়ারে ফিলিস্তিন বানাই দিই। সুবহানাল্লাহ না হবেন না, তাহলে বন্দায় চাই দিই নইব না, আল্লাহ চাই দিই নইব দে। কাফের হলে চাই দে বদরের মাঠত ইসলামর একবারে শেষ করে দিব, নবীর একবারে শেষ করে দিব। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে, মাত্র 313 জনে 1000 সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছে এমন ভাবে অপমানিত করিয়ে, লাঞ্ছিত করিয়ে, এমন পরাজিত করিয়ে দে, মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সেই বদরের মাঠত 313 জন মুসলমানের পক্ষে 3000 5000 ফেরেশতা ফাটাইয়ে সহযোগিতা করিয়ে আল্লাহ এবার শক্তি কমে গিয়ে নিয়ে তো ইয়ার ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা ফাটাইয়ে বেঈমান ওনারে হামলা করে বাহিনী ওনারা নামার শক্তি আছে না আল্লাহ তো ইয়ে না, তখন সন্দেহ নেই তাৎক্ষণিক না মারার কা। এক নম্বরে ইদা আল্লাহ বেশি দয়ালু, তারা রক্ষা সুযোগ দিই মেনানি বললেন। 2 নম্বরে ইদে আরা যারা আছি আরা হন পজিশনত আছি এনেকে জানো আজ মজলুমর পক্ষে অবস্থান করি নাকি মজলুমর পক্ষে অবস্থান করি, কিন্তু উনরে টিটকারি মারি ইয়ে নকে পরীক্ষা যায় করিব না। মুসলমান হন মুনাফেক হন ইয়ে নাকি পার্থক্য বানা করিব না। আর আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয়, 313 জন যদি সেই ইমানি জজবা, সেই ইমানি চেতনাওয়ালা 313 জন, তাইলে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনই যথেষ্ট হইব, তারার নাম নিশানা পৃথিবীতে মিটে দিব। কিন্তু আগে ওই 313 জনের মতো লেখান মাঠ তৈরি করো, লেখান ইমানি জজবা তৈরি করো। এক বালিয়ান হদ ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ सखावत का, शुजाअत का, अदालत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতুন সাহায্য দিয়ে নাসিল। মক্কার 13 বছরত এত কষ্ট দিয়ে আল্লাহ হইতো সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফেরল এটাও টিকতে না দেন। এবার আল্লাহ আর ফিসে যাইবার জায়গা নাই, জিয়া নাসি আল্লাহ মানত আজ গই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফেরলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান হলরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা হতে যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি, আরেকটা হতে আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ না হলেন যুদ্ধর ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি, চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী, ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা। আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই। কোন সেক্টর হেন বাকি আছে না? আর তুই বেঈমান কাফের হলেই মানা ফরতে কি লাই এই লেনিবেদ ব্যবসার লেনিবেদ আর নবীর আদর্শ নাই, এলে কে হইতে পারবে না।
একজন কৃষক হইতে ধরিয়ে রে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল হইয়ে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় রসুল তোমার আর হাসাইছে মিন আনফুসিকুম, এবার তোমার আর ভিতর মানে কি অনুবাদ করতে পারবি না ও তোমার আর ভিতর মানে ইয়া হইলে হবো দিবে একটা খুঁজা লাগার নয় ভাই আয় না না তুই বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘরের ইয়া পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন নহত দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আইয়ন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব, আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকা দেয় না হইব এটাল্লাই আর ব্যাগুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয়। সবাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। বুঝে আছে না নামাজ খালি বেন এখন এন কবি আনি দেখিল না ওটা আর দোকান গিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য সারি ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হ্যাঁ হইবে না হন ইয়া হলে মিশা কথা না হইব আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম, এবারে তোরার ভিতর তুন পাঠা গইবে কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাহ কোরআনত হদ দিয়ে মুলর হতা নয় ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে অনর রেসালত স্বীকার করতে না স্যার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ মানুষের কেন রসুল ফাটাইল কাফের হলে এন হই যেত অনর মানতে না স্যার অনে তারারে হই দেন ফুল অনবী অনেক হই দেন লো কানা ফিল আরদি মালাইকাতুন, যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন, জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করেন কোন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, জমিনত আছে যে কোন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতাল্লাই আয় আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা। এবার ইয়ার ফরর গান অনরা করিবেন তো বসাই না করিবেন আগে শুন বন্যার বাকি জমিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রসুল ফাটাইবে তো ফেরেশতা। এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এটা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুমি ফাটানো করিব না, তবে খবরদার নবীরে সাধারণ মানুষ হইলে বেয়াদবি হইব আর জিন্দগিত ন হই খোদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক কিন্তু দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টে বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয়, আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এ সাধারণ মানুষ হই না ভাই, আল্লাহর ওয়াস্তে মহব্বত করে হইম অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে রে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্তা মানব ভুল মেসেজ নদিও হজ্জে জিনা রেখে নিজের মৌলগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে এই সুযোগ আর হইতে না সাধারণ মানুষ ন হোক। আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর ফেসাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইয়ে নাফাক
আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নিতে বরকতময় পবিত্র, আর পেশাব পায়খানা দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছে। আর শরীরতুন গাম বাইরে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুরে, কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম বাইরে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশেত বরিয়ে আতর হিসাবে ব্যবহার করতে দে। পুরা এলাকা মেশকে আম্বরে খুশবয়ে রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ। আয় অনরার দেন কিয়া অনরার সামনে দে কিসে দেন নে অনরা আর দেহন না। আয় অনরার সামনে দে অনরা পিছে দেহন না। তুই আর আনা সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছু এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না। ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবীর সাধারণ হইবে, আর নবীর অসাধারণ। সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে। আর তুন বলা আছে যে একজনের ওকে মুসা হারাইলে মাত্র জোয়ান খোয়া পেশা করতে বসে উঠে গিয়ে কিন্তু আধা পেশা করতে পড়ে গিয়ে হয়তো মুসা হারাই দে। আর নবীর তুন বলা আছিল যে শক্তি আছিল যে জন্নতর 40 জন যুবকর, তার মানে দুনিয়ার হিসাবে 4000 মানুষের তুন যেদিক গিন শক্তি, আর নবীর তুন খালি গায় এদিক গিন শক্তি আছে সুবহানাল্লাহ। তাহলে আর এবং আর নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই? আর হইলাম তো একেবারে সাধারণ, আর নবী অসাধারণ। আর হইলাম তো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহর পয়গম্বর মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষ। এটা রেলর বিট আছে না হাসে এটা হতুন পাত্তর নাই না মাত্র উনও তো পাত্তর, আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর। বড় বড় রাজা বা চলি 90 পাত্তর আল্লাহ কোটি কোটি ডলার খরচ করা পারে। তো তুই এং হইতে পারিবে না? পাত্তর মানে পাত্তরে রে ইয়াকুত রেলর বিটের এং হইতে পারিবে না? না, যেন ব্যবধান আছে অনেক, ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরেরও মানুষ আর মতো মানুষ নয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব বশর ঠিক আছে, কিন্তু আর মতো বশর নয়। মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম। তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই, ইয়ান তোমার উপর সবচাইতে বড় এহসান, বড় দয়া, বড় নিয়ামত। সুবহানাল্লাহ হবে কিয়া হদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক কিন দয়া করিগে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইয়ে দেয় ইমানদারের হাসা আর নবীর পাঠাইয়ে দিয়েন। সুবহানাল্লাহ হবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর বেশি ফায়দা হইয়ে দিয়েন। এখন হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাইয়া হতে নয়, শুধু ইমানদারের উপরকে হেসান হইল। আর নবী তো বেঈমান আল্লাহও একসান, আর নবী তো পশু পাখিল্লাহও মুহসিন। কিন্তু কোরআনে হদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, শুধু ইমানদার আল্লাহ। তিয়ানার হারান কি মুফাসসিরিনে কেরাম লাহাদ দা ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুনাল্লাহ তাআলা নবীর রহমত ঠিক আছে, কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতর আশ্রয় যাইরে লাভবান হইতে গিয়ে যারা নবীরে মান্যইতে রানা ন মানে দুন রহমত ইয়ানো তো লাভবান তো নয়। ইতিয়ান বুক করি গিয়ে কিন্তু ইয়ানোর দ্বারা হন লাভবান হন ফায়দা নয়।